নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইল একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আজ সকাল থেকেই পুরো ঘরদোর বেহাল অবস্থা, কারণ একে তো বাইরে বৃষ্টি হচ্ছে আর তার উপরে দুদিন দণ্ডপাটবাবু যাওয়ার জন্য আমি সেরকমভাবে কোনো কাজকর্মও করিনি। তো পুরো একদম একদিন না হাত দিলেই যা অবস্থা হয়ে যায়, আর দুদিন পুরো বন্ধ গেছে বলে আরোই পুরো বেহাল অবস্থা। তো ওই জন্য চলে এসেছি তাড়াতাড়ি করে, আগেই কাজগুলো সেরে নেবো। ডাইনিংটাও পুরো যাইতেই অবস্থা হয়ে আছে। আর কি বলতো, বৃষ্টির দিনে না সারাক্ষণ কাজ করতেও ঠিক এনার্জি পাওয়া যায় না। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি বসে না থেকে তাড়াতাড়ি কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে বাকি রান্নাবান্নার দিকে যাব। আর এত বৃষ্টি চলছে, এক জানালা দরজা খুলতেই পারছি না। বিশেষ করে জানালাগুলো দিয়ে ডাইনিংয়ের জানালাটা বিশেষ করে এত জলের ঝাপটা আসে, কি বলবো, ওটা বন্ধই করে রাখতে হয়। আর সকালবেলা দেখবে দরজা জানলা বন্ধ থাকলে না যেন দম বন্ধ হয়ে যায়। তো একটু না আলো বাতাস ঘরে ঢুকলে ভালোও লাগে না। তো যাই হোক, আমি বেডরুমটা বেডটা ক্লিন করে নিয়েছি। নিয়ে এবার ভাবছি এই জামা কাপড়গুলো এখানে সব ডাঁই করে পড়ে আছে, কারণ দণ্ডপাটবাবুর জামা কাপড়গুলো তো সব এবার আবার সেই প্যাকিং হবে। তো আবার অপেক্ষা জামাগুলো কবে আসবে তবে আবার। তো ওই জন্য ভাবলাম এগুলো কটা জামা কাচাই ছিল, তো এগুলো ভাবলাম একটু গুছিয়ে তুলে দিই, কারণ বেকার বাইরে ফেলে রেখেও লাভ নেই। আর কিছু জামা যেগুলো ব্যবহার করেছিল ওইগুলো আমি কাচি না, জানো তো, সহজে। কিছুদিন পর, এখন এক সপ্তাহ পর আমি ওইগুলো কাচি, কারণ এগুলো থেকে না একটা দণ্ডপাটবাবু যেন বাড়িতে মধ্যেই আছে এরকম একটা ফিলিংস হয়। তো জানি না, এটা আমার একটা মনের বলতে পারো। তো এটাই আমি করে আসি। তো আর এই যে ওর জামা কাপড়গুলো ব্যাগে ঢোকাবো, আর আমার জামা কাপড়গুলোও আর তো এরকম লাগবে না, কারণ আর তো সেরকম বাইরে বেরোনোর ব্যাপার নেই। দণ্ডপাটবাবু ছিল বলেই ওর সঙ্গে একটু প্রতিদিন প্রায় বেরোনো হতোই। তাই ভাবছি এগুলো এবার কেচে কাচে তুলে রাখবো। আর এবার তো বাইরে বেরোনো বলতে ছেলেটাকে নিয়েই টিউশন যাওয়া, বাস, আর তো কোনো নেই কিছু। তো ওই জন্য ভাবছি এগুলো একটু ব্যবহার করে নিই, করে এগুলো কেচে কাচে তুলে রাখবো। এই জামা কাপড়গুলো দণ্ডপাটবাবুর ভাঁজ করতে করতে না কীরকম একটা যেন অদ্ভুত মনের মধ্যে হয়। তো চলো ব্যাগটা বার করি, আর ব্যাগের মধ্যে করেই সব রাখি, জানো তো। খাটের মধ্যে রাখলেও আমি এমনি ফেলে রাখি না, সব ব্যাগ বা কিছুর মধ্যে প্যাক করে রাখি, কারণ খাটের মধ্যে কিছু কুঁড়ো গাড়া হতে পারে, নোংরা হয়। তো ওই জন্য আমি এমনি রাখি না, খাটের ভেতরে রাখলেও আমি এই যে ব্যাগটার মধ্যে ভেতরে সব ঢুকিয়ে রাখি। চলো, আমার এই দিকটা মোটামুটি হয়েই গেছে। আর আজকে ঝটপট কাজ কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে কাজ করতে করতেও যে অন্যরকম কাজ অন্য সব করা যায় সেটাই তোমাদেরকে বলবো। আর ছেলের ঘরটা আজকে আর করব না, কারণ দেখো ছেলে এখন পড়তে বসেছে, তো আবার পড়ার ডিস্টার্ব হবে। আর এই যে ব্যালকনিটার কথা বলছিলাম, এই ব্যালকনিটা এত এখান দিয়ে জল আসে না, কি বলবো, জানালা খোলাই যায় না, একটু খুললেই পুরো বৃষ্টি হলে জল ঝাপটায় পুরো ভর্তি হয়ে যায়। বেড সবই এখানটার এইগুলো সরাতে হয়। তো এগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ ডাইনিংটা দেখবে একটু অগোছালা থাকলে না ভালো লাগে না। তো ডাইনিংটা একটু পরিষ্কার থাকলেই ভালো লাগে। কি বলো তো, স্মার্টলি সংসার করতে না বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, বা পুঁথিগত বিদ্যারও কোনো প্রয়োজন হয় না। আস্তে আস্তেই সংসারে যদি আমি যে না, এই কাজটা আমাকে ঠিকঠাক করে গুছিয়ে করতে হবে, আমাকে নিজেকে এটা সুন্দর করে রাখতে হবে, তাহলে কিন্তু নিজেই একটু চেষ্টা করলে সেগুলো ঠিক করা যায়। আর যদি ভাবি যে না, আমার দরকার নেই, থাক, ও পড়ে থাক, যা হোক, তাহলে কিন্তু সেটা হবে না। নিজের ওপরেই সমস্ত কিছু। তুমি যদি নিজে ভাবো যে সংসারটা আমার সুন্দর করে গোছাবো, সুন্দর করে রাখবো, কারণ কি বলতো, সংসার সুন্দর হলেই তবেই সংসারে লক্ষ্মীর বাস হয়, কারণ এক বছরও নোংরা থাকলে সেই ঘরে লক্ষ্মীর বাস হয় না। তো আগেকার দিনের মানুষরা দেখবে ঠিক টাইমে সমস্ত কাজ, তাদেরও তখন পাহাড় সমান কাজ থাকতো, আর ছেলেপুলেও ছিল অনেক, কিন্তু তারাও ঠিক টাইমে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে বিকালের মধ্যে আবার নিজেকে সেজে গুজে পরিপাটি হয়ে যেত। তো চলে এসেছি এখন কিচেনে। আর কিচেনে আজকে সেই যে বেলেভোলা মাছটা এনেছিলাম, একটু ঝাল করব আলু দিয়ে, তো ওটাই এখন বসাচ্ছি। তো আলু পেঁয়াজ দিয়ে বেলেভোলা মাছটা ঝাল করব।
আর হ্যাঁ, যেটা বলছিলাম যে মানে অনেক কিছু কী বলো তো, তখনের সঙ্গে আমাদের এখনের একটাই তফাৎ কি, যে তখন কিন্তু সবাই খুব ভোর ভোর উঠে পড়তো। তখনকার দিনে মানে ভোর ভোর উঠে পড়লে দেখবে অনেকটা কাজ হয়ে যায়। আর একটা জিনিসের তফাৎ কি বলো তো, মানে মোবাইলটা ছিল না, তো আমরা এই দুটো জিনিসেই আমাদের সময় অনেকটা কেড়ে নেয়। তো চলো, আমি ওদিকে রান্নাটা বসিয়ে এদিকে বাসন কটা সিঙ্কে জমা হয়েছিল, তো ওইগুলো তাড়াতাড়ি করে মেজে নিই। কারণ টিফিন খাওয়া হয়েছিল, সেই বাসনগুলো ধোয়া হয়নি। আর সিঙ্কে বাসন জমা থাকলে না ভালোও লাগে না, আর একটা কাজের পিছনে তো বসে থাকলে হয় না। তো সেই কাজটা করতে করতে আরেকটা অন্য কাজ করে নিলে দেখবে ঠিক টাইম মেনটেন হয়ে যায়। কারণ আমি ওই রান্নার কাছেই যদি ঠুকে দাঁড়িয়ে থাকি, তাহলে দেখবে আমার রান্নাটাও হতে দেরি হবে, মানে রান্নার টাইমে রান্না শেষ হবে, আবার আমি এই কাজগুলো করব, অনেক কিছু দেরি হয়ে যাবে। তো চলো, আমার এইগুলো ধুতে ধুতে আবার ওদিকে তরকারিটা, ওই যে মাছটা ভেজে আবার এই আলুটাও নেড়ে দিয়ে দেবো। এটা বললাম না, মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করব, আর একটু আলু পটলের তরকারি করেছি। আর এই যে ভোলা মাছগুলো এই যে ভেজে ভাজা হয়ে গেছে, এইগুলো দিয়ে এবার ঝাল করব। তো জলটা ঢেলে দিই। তো ওদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি, দিয়ে হঠাৎ করে মনে পড়লো যে কালকে ছেলের টিউশন আছে, তো কালকে ছেলেকে নিয়ে বেরোবো। তো তার মধ্যে আমার কিছু জিনিস প্রয়োজন আছে, ঘরের মধ্যে কোনো মানে কটা জিনিস আনতে হবে, ঠাকুরের জিনিস আর সংসারেরও কটা জিনিস লাগবে। তো সঙ্গে সঙ্গে ভাবছি লিস্ট, মানে মনে পড়েছে যেহেতু লিস্ট করে নিই। কারণ কি বলো তো, এই যে ভুলে যাব না, আবার মানে টিউশন গিয়েও ওখানে মনে থাকবে না। তো আমি ওই জন্য একটা ডায়েরি সবসময় সামনে রেখে দিই, কিছু মনে পড়লেই সঙ্গে সঙ্গে তাতে নোট করে রেখে দিই। তো আজকের মতো রান্নাবান্না দুপুরের কমপ্লিট করে এবার এখন আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই গ্যাস পরিষ্কার করতেই না সব থেকে বেশি টাইম লাগে দেখবে, মানে রান্না করার থেকে আমার মনে হয় গ্যাস পরিষ্কার করাটাই বড় কাজ। গ্যাসটা না ভালো করে পরিষ্কার হলে ভালো লাগে না। আর মানে দণ্ডবড়বাবু যে কদিন ছিল, কি বলতো, ও চা বসাতে বসলেই ঠিক দুধ পড়বেই, মানে ও দুধ ফেলবেই এমন, আর আরও বেশি গ্যাসটা আমার নোংরা হয়। তো চলো, গ্যাসটা এখন পরিষ্কার করেই নিয়েছি, সে গ্যাস নোংরা হোক আর যাই হোক, দণ্ডবড়বাবু ওই যে মানে চা বানিয়ে দিত, ওটাই খুব কাজের হতো। চলো, এইসব তো আর মনে করে লাভ নেই, আবার অপেক্ষায়, আবার কবে হবে দেখা যাক। চলো, আমার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, এবার কিছু বাসন আছে দুপুরের, সেগুলো মেজে টুজে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। আজকের মতো কিচেনটার আমার কাজ কমপ্লিট। আজকে কাজ করছি, সবই করছি, মানে শুধু যেন দণ্ডবড়বাবুর জন্যই মানে ঘরটা যেন ফাঁকা ফাঁকা, আর যেন মানে ঘরে কোনো আওয়াজও নেই, কিছু নেই। আর ও তো সবসময় লাগতেই থাকে, তো সেই নিয়ে কেটে যায়। আর তাও তো তবু ছেলেটা আছে বলে কাটছে। আর 2 সপ্তাহ পরে ছেলেরাও স্কুল খুলে যাবে, তো তখন তো আমি আরোই একা। তো চলো, কথা বলতে বলতে আমার এইগুলো সব পরিষ্কার হয়েই গেছে। এবার সিঙ্কগুলো একটু পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে আজকে দুপুরের মতো। আর কি বলতো, এই সময়টা যদি মানে কেউ থাকতো না, আরও ভালো লাগতো। যেমন মা থাকলে সময়টা ঠিক পার হয়ে যায়। আর এখন তো মানে আরও যেন বসে বসে নিজে বোর হয়ে যাই, ভালো লাগে না। আর বাইরেটাতেও তো বৃষ্টি চলছে, যে একটু যদি পরিষ্কার হতো, কোনো রকম মানে কিছু কাজ করা যেত। এই বৃষ্টিটার জন্য না সেরকম করে কিছু কাজও হচ্ছে না, জামা কাপড় তো কিছু শুকনোই হচ্ছে না, যাচ্ছে তাই কিছু কাজ জানো তো এই দুপুরবেলায় সেরে রাখলে মানে ভালো লাগে। মানে রান্নার পর একটু অগোছালো, রান্নার সময় দেখবে একটু অগোছালা হয়েই যায়, এদিকে জিনিস ওদিক হয়ে যায়। তো তুমি যদি রান্নার পরেই একটু সময় নিয়ে এগুলো করে রাখো না, দেখবে মানে অনেকটাই কাজ কমে যায়, আর ভালোও লাগে দেখতে কিচেনটা। আর এই নুনের জারটাগুলো একটু পরিষ্কার করে মুছে নিই। আর দেখো, ট্রের মধ্যে সমস্ত কিছু রাখি বলে না, মানে মুছতে সহজও হয়, তো ওইটা টেনে নিয়ে মুছে নিলেই একটু বাস হয়ে যায়। আর দেখবে গৃহিণীদের যা কাজ সকাল থেকে দুপুর পর্যন্তই বেশি কাজ থাকে, সন্ধ্যের দিকে অতটা কাজ থাকে না। তো একটু মানে সমস্ত কিছু কাজ যদি ঠিক করে করা যায়, টাইম মেনটেন করে করলেই সব পুরো সংসারটা গুছিয়ে রাখা যায়। এদিক ওদিক মানে কি বলতো, আর বসলে আমাদের তো এখন একটু যদি বসে পড়ি তো সেই ফোন দেখতে ইচ্ছা করবে, তার থেকে ঘরের কাজগুলো একটু পরিষ্কার থাকলে ঘরটাও দেখতে ভালো লাগে। সন্ধ্যের পর মানে একটু এবার দুপুরবেলা রেস্ট নিতে করতে একটু টুকটাক দেরি হয়েই যায়, তারপরে আর তোমার এই সব কাজ করতে ভালোও লাগে না। তো সন্ধ্যের সময় কিচেন টিচেন পরিষ্কার থাকলে ভালোই লাগে। তো
কারণের জন্য আমি এখন একটু পরিষ্কার করে নিই। আর রাত্রেবেলা মানে আবার রান্না টান্না হলে বা রাত্রের কিছু কাজ টাজ সেরে তখন একবার মুছে নিলেই বাস হয়ে যায়। আর এই মানে কি বলতো, আর এইটা না রেগুলার না, এগুলো মুছলে তো আসলে আর হতেই পারে, রাত্রেবেলা আরশোলা আসতে পারে। আর ওই কারণের জন্য আমি ভালো করে মানে সবসময় কিচেনটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিচেনটা পরিষ্কার হয়েই গেছে, দেখো। তো চল এবার একটু রেস্ট নিই, এবার যা হবে আবার সন্ধ্যাবেলা দেখা যাবে। সন্ধ্যের সময় চিরকাল মাকে দেখেছি একটু জল ছড়া দিতে, তো সেই নিয়মে আমিও করে আসি। একটু সকাল সন্ধে মানে একটু গেট মানে মেন গেটগুলোয় একটু জল ছড়া দিই, দিয়ে এবার সন্ধে টন্ধেগুলো দেবো। আর এই ব্যালকনিটা এখন বৃষ্টির জন্য পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে আছে, কি করব বলো। আজকে ঘরে সমস্ত কিছুই কাজকর্ম হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু তবু জানো তো ঘরটা যেন কীরকম একটা লাগছে। তোমরাও ভাবছো আমি বারবার এই কথাটা বলে ফেলছি, কি করব বলো, মানে হয় না এরকম, মানে সব কিছুতেই না দণ্ডবড়বাবুর অনুপস্থিতিটা খুব মিস করি। তো চলো, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আমার সন্ধে টন্ধেটা একটু দেখিয়ে দিই। আর কি আর করবো বলো, এই নিয়েই তো চলে আসছে, আর এই নিয়েই থাকতেই হবে। তো এই নিয়ে তো আর মন খারাপ করে বসে থাকলে হবে না, সমস্ত কিছুই চলবে, এইভাবেই যাবে আসবে, এই করেই হবে। আর ছেলেটা যেন নিজের মনেই এখানে এগুলো ঠাকুর, একটা গণপতি বাবা আর একটা আমাদের গুরু মহারাজের ছবি রেখেছে। তো ওইখানটাতে ওই সকালবেলা এখন নিয়ম হয়ে গেছে, ও সকালবেলা ওখানটায় ধূপ দেয়, ফুল দেয়, নিজের মনেই করে, করুক, ওর যখন মন চায় ও করুক। তোর পড়ার টেবিলেই ওইগুলো রেখেছে। তো চলো, আজকের মতো ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা